হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং অনলাইন আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কোথায় জমা দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কি যাবতীয় ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার পর কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিভাবে সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এ টু জেড। তার জন্য অবশ্যই তোমরা এই এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইনে নতুনভাবে আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। ওকে, তো বন্ধুরা, এসসি কিংবা এসটি কিংবা ওবিসি তুমি যে কোনো কাস্টের জন্য অনলাইন আবেদন করো না কেন, তোমাদের সবার প্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে কাস্ট সার্টিফিকেট wp.government.in, এখানে আসতে হবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের এসসি এসটি এখানে আবেদন করার জন্য কিন্তু আলাদা ঘর দেওয়া রয়েছে এবং ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু আলাদা ঘর দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এসসি এসটি। এখানে তোমরা যারা এসসি এসটি সার্টিফিকেটের জন্য আবেদন করবে এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে। ক্লিক করার পর রয়েছে এখানে অ্যাপ্লাই ফর এসসি এবং এসটি। এখানে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই ফর এসসি এসটিতে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এবার তোমরা যারা নতুনভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে ওবিসি, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার কিন্তু অবশ্যই কি করবে, অ্যাপ্লাই ফর ওবিসি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট কিন্তু পেজটা খুলে যাবে, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজেড কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমার যদি অলরেডি সার্টিফিকেট থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই এস করবে। আর যারা তোমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু এখানে কি করবে, নো অপশানে ক্লিক করবে। এবার নো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেটের নতুনভাবে আবেদন করার জন্য কিন্তু ফর্মটা খুলে যাবে। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম রয়েছে অ্যাপ্লিকেশন টু স্টেট, যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তোমরা অবশ্যই এই লিস্ট থেকে তোমরা ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেকশন করে নেবে, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদনটা করছো ওই কাস্ট সার্টিফিকেটের জন্য। ওকে, তারপর রয়েছে সাব ডিভিশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সাব ডিভিশন কী রয়েছে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই সিলেকশন করে নেবে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে তোমরা কি মিউনিসিপ্যালিটি কিংবা ব্লকের আন্ডারে বিলং করো, তোমাদের কিন্তু ওইটা চুজ করতে হবে। তো আমি যেহেতু এখানে ব্লকের আন্ডারে বিলং করি এখানে কিন্তু আমি ব্লকটা চুজ করলাম। ওকে, এবার ব্লকটা দেওয়ার পর ডান দিকে বলা হচ্ছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, যেখানে কিন্তু তোমাদের এই লিস্ট থেকে তোমাদের ওই ব্লকের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবার ব্লকের নামটা দেওয়ার পর এবার নেক্সট রয়েছে জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এই লিস্ট থেকেও তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে 2 নম্বরে যে অ্যাপ্লিকেশন ফর, যেখানে কিন্তু রয়েছে এসসি এসটি এবং ওবিসি। এবার তুমি কোন কাস্টের জন্য আবেদন করতে চাও তোমাদের কিন্তু এখানে ওইটা সিলেকশন করতে হবে। তো আমি কিন্তু বর্তমানে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাই, এখানে কিন্তু আমি ওবিসিতে ক্লিক করলাম। ওকে, এবার ওবিসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচে বলা হচ্ছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই চুজ করতে হবে তুমি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও, ওবিসি এ নাকি ওবিসি বি। ওকে, তো আমি যেহেতু এখানে ওবিসি এর জন্য আবেদন করতে চাই এখানে কিন্তু আমি ওবিসি এ চুজ করলাম। ওকে, নিচে বলা হচ্ছে কাস্ট ট্রিপ কিংবা কমিউনিটি, যেখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে তুমি কোন সাবকাস্ট কিংবা কোন কমিউনিটি থেকে তুমি এখানে বিলং করো, তুমি কোনটার জন্য আবেদন করতে চাও। ওকে, তো আমি কিন্তু এখান থেকে তান্তি তান্তবয়া এখানে কিন্তু এই কমিউনিটি কিন্তু সিলেকশন করেছি। এবার তুমি যে ক্যাটাগরি কিংবা যে কাস্ট কিংবা যে কমিউনিটি থেকে বিলং করছো ওইখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে বলা হচ্ছে নেম, এখানে কিন্তু এন্টার নেমের জায়গায় তোমার নামটা পুরো নামটা বসিয়ে দেবে, ফাদার নেমের জায়গায় বাবার নাম, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, ইমেল আইডির জায়গায় ইমেল আইডি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, যেখানে একটি তোমাদের ডকুমেন্টস অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। তবে তোমাদের বলবো এখানে প্রত্যেকটি তোমাদের ডকুমেন্টসটা সাবমিট করে দেওয়া ভালো। ওকে, কারণ কিন্তু এখানে পরবর্তীতে আর সমস্যা হবে না। এখানে বলা হচ্ছে কি একের পয়েন্টে বলা হচ্ছে এপিক নম্বর, অর্থাৎ তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। বির পয়েন্টে বলা হচ্ছে আধার নম্বর, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। তারপর রয়েছে সির পয়েন্টে সিলেক্ট ক্যাটাগরি, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ক্যাটাগরি চুজ করতে হবে, তোমাদের কোন ক্যাটাগরির কার্ড রয়েছে, অর্থাৎ রেশন কার্ডটা। ওকে, ক্যাটাগরি এখানে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে, এখানে কিন্তু ক্যাটাগরি চুজ করবে। ক্যাটাগরি চুজ করার পর এখানে তোমাদের নিচে
খাদ্য সাথী ওই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরটায় ইনপুট করতে হবে। ওকে, ইনপুট করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখটা এখানে সিলেকশন করে নেবে। ওকে, এবার নিচে বলা হচ্ছে বীর পয়েন্টে প্লেস অফ বার্থ, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিক সিলেকশন রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এবং ভিলেজের নামটা কিন্তু এখানে তোমাদের ইনপুট করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাড্রেস, যেখানে প্রথম বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অর্থাৎ লাস্ট 6 মাস তুমি কোন ঠিকানায় বসবাস করছো এখানে কিন্তু ওইটা তোমাদের দিতে হবে। যেখানে বলা হচ্ছে কেয়ার অফ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের বাবার নামটা দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু অটোমেটিক এখানে শো করবে এবং ডিস্ট্রিক্টটা শো করবে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই পুলিশ স্টেশন এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস এবং পিনকোডটা তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, তোমাদের যে আধার কার্ড এবং আই কার্ড অনুযায়ী তোমাদের যে সমস্ত ডকুমেন্টসে তোমাদের সমস্ত অ্যাড্রেসগুলো রয়েছে ওইটা অনুযায়ী কিন্তু এইখানে তোমাদের ডাটাগুলো ইনপুট করতে হবে সঠিকভাবে। ওকে, এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে বীর পয়েন্টে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে বলা হচ্ছে নিচে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ উপরে তুমি যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিলে তার সঙ্গে তোমাদের পার্মানেন্ট কিংবা স্থায়ী ঠিকানা তোমাদের সেম টু সেম হয়ে থাকলে এখানে কি করবে, ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস করার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসটা নিচে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসা বলা হচ্ছে এখানে 11 নম্বর পয়েন্টে রিলিজিয়ান, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের রিলিজিয়ানটা কী রয়েছে এখানে তোমাদের কিন্তু চুজ করতে হবে। তারপর রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে কিন্তু ওইটা তোমাদের চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে 13 নম্বর পয়েন্টে ব্লাড রিলেশন ডিটেলস, যেখানে বলা হচ্ছে তোমার যদি বংশে কোনো ব্লাড রিলেশন সার্টিফিকেট থেকে থাকে এখানে তো অবশ্যই এখানে তোমাদের ইয়েস করতে হবে। ওকে, তাহলে কিন্তু এখানে তোমাদের খুব সহজেই এই সার্টিফিকেটটা হয়ে যাবে। আর যদি তোমাদের রক্তের সম্পর্কে কারোর সার্টিফিকেট না থাকে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করবে। আমার যেহেতু আছে এখানে কিন্তু আমি ইয়েস অপশানে ক্লিক করলাম। ইয়েস অপশানে ক্লিক করার পর বলা হচ্ছে সার্টিফিকেট হোল্ডার নেম, এবার এখানে কিন্তু অবশ্যই তোমার রক্তের সম্পর্কে যার সার্টিফিকেট রয়েছে তার নামটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। তারপরে সার্টিফিকেট নম্বরের জায়গায় তার সার্টিফিকেট নাম্বার বসাবে, ডেট অফ ইস্যু বসাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিচে আসার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ ওই রক্তের সম্পর্কে ব্যক্তির সঙ্গে তোমার কি সম্পর্ক রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এখানে রয়েছে ফাদার, নেপিউ, নিস এবং তার সঙ্গে সঙ্গে প্যারেন্টাল আঙ্কেল রয়েছে, রিয়েল ব্রাদার রয়েছে, রিয়েল সিস্টার রয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য রয়েছে। এবার যেহেতু আমার রিয়েল ব্রাদার হবে এখানে কিন্তু আমি এই রিয়েল ব্রাদারটা চুজ করলাম। তোমাদের যে সম্পর্ক হবে অবশ্যই কিন্তু ওইটা চুজ করে নেবে। ওকে, এবার তারপর তোমাদের বলা হচ্ছে ইস্যুইং অথরিটি, সার্টিফিকেটে যে ইস্যুইং অথরিটি রয়েছে এখানে কিন্তু ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডিটেলস অফ 2 লোকাল রেফারি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের 2জন রেফারেন্স তোমাদের অ্যাড করতে হবে। 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম অফ রেফারি, এখানে কিন্তু তোমাদের 1 তোমাদের নামটা লিখতে হবে এবং তারপর তোমাদের তার অ্যাড্রেসটা বীর পয়েন্টে দিতে হবে। সেম টু সেম ভাবে তার কিন্তু দ্বিতীয় ব্যক্তির নামটা কিন্তু এই ঘরটা ইনপুট করবে এবং তার নিচে তার অ্যাড্রেসটা বসিয়ে দেবে। ওকে, এবার তুমি যে এই দুজনের নামটা দিচ্ছ ওই দুজনে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার সময় এই দুজনের আধার কার্ড, আইডি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই জেরক্স লাগবে। ওকে, তাই ভেবে চিন্তে কিন্তু এখানে নাম দুটো দেবে। ওকে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে 15 নম্বর পয়েন্টে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট, অর্থাৎ তুমি যদি অন্যান্য কোনো স্টেট থেকে এখানে মাইগ্রেট হয়ে থাকো কিংবা অন্যান্য কান্ট্রি থেকে মাইগ্রেট হয়ে থাকে এখানে কিন্তু তোমরা ইয়েস করবে, আর নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য 7 কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার 7 কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বেরিয়ে আসবে এখানে পেরেন্ট সার্ভিস ডিটেলস, এখানে কিন্তু তোমাদের এই অপশানগুলো ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য লাগবে। এখানে কিন্তু এর পয়েন্টে বলা হচ্ছে সার্ভিস ডিটেলস অফ ফাদার, যেখানে 1 পয়েন্টে বলা আছে টাইপ অফ অর্গানাইজেশন, যেখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার বাবা কি কাজ করে, এখানে যদি তোমাদের কোনো কনস্টিটিউশনাল পোস্টে কাজ করে কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টে কোনো কাজ করে এখানে দিতে পারো, কিংবা আর্ম ফোর্স রয়েছে এবং অন্যান্য রয়েছে। এবার তোমার বাবা যদি এই সমস্ত সার্ভিস না করে থাকে এখানে কিন্তু সিম্পলি নান অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে সার্ভিস ডিটেলস অফ মাদার, অর্থাৎ তোমার মা যদি কোনো কিছু সার্ভিস করে থাকে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই চুজ করবে, না হলে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নান অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসার পর বীর পয়েন্টে বলা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার, ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন, অর্থাৎ
তোমার বাবার নামে কিংবা মায়ের নামে যদি কোনো জমি জমা থাকে এখানে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করতে পারো কিংবা এই ঘরগুলো ছাড়তে পারো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে পেরেন্ট ইনকাম কিংবা ওয়েলথ। এখানে কিন্তু তোমাদের ইনকামটা দিতে হবে। এখানে সবার প্রথম বলা হচ্ছে ইনকাম অফ ফাদার, যেখানে তোমাদের বাবার ইনকামটা দিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স, যেখানে কিন্তু তোমাদের দিতে হবে অ্যানুয়াল ইনকামটা, অর্থাৎ তোমাদের বাবার বাৎসরিক ইনকাম কত, এখানে কিন্তু এই ঘরটাই ইনপুট করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের যে ট্যাক্স পেয়ার এবং তার সঙ্গে সঙ্গে ট্যাক্স অ্যাক্ট দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু নো অপশানে ক্লিক করা থাকবে। এবার এখানে কিন্তু নিচের দিকে আসার পর এখানে কিন্তু মাদারের ইনকাম দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু বাবারটা দিলে হবে। দেওয়ার পর নিচে সিম্পলি সেভ এন্ড কন্টিনিউ ফর ওবিসি এখানে ক্লিক করবে। এবার সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে বলা হচ্ছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টস, যেখানে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, যার মধ্যে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ। ম্যাক্সিমাম সাইজ তোমাদের দেওয়া রয়েছে 150 কেবি, অর্থাৎ তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি 150 কেবির মধ্যে কিন্তু এখানে তোমাদের চুজ ফলে অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস তোমাদের দেওয়া রয়েছে, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে ডকুমেন্টসের নাম্বারগুলো দিতে। তবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তোমরা চাইলে দিতে পারো, কিংবা এখানে কিন্তু তোমাদের যখন ফর্মটা জমা করবে ওই জমা করার সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করলে হবে। ওকে, এখানে কিন্তু কী কী রয়েছে বলা হচ্ছে ডকুমেন্টস এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট। এখান থেকে কিন্তু তোমাদের কোন কোন ডকুমেন্টস রয়েছে, এখানে রয়েছে ব্লাড রিলেশন চার্ট, মাইগ্রেশন সার্টিফিকেট, লোকাল অথরিটি সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড। তোমরা যে কোনো একটা দিতে পারো, তুমি যে ডকুমেন্টটা দেবে তার কিন্তু এখানে ডান দিকে ওই ডিটেলস কিংবা তার নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দিতে হবে। তারপর বলা হচ্ছে এজ প্রুফ। এবার এজ প্রুফ হিসাবে এখানে কিন্তু তোমাদের কোন কোন ডকুমেন্টস বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং আদার ডকুমেন্টস প্লিজ স্পেসিফাই। এখানে কিন্তু তোমরা কিন্তু যে কোনো একটা এখানে সিলেকশন করতে পারো। তো সব থেকে যেটা বলা হবে বার্থ সার্টিফিকেট, তোমরা কিন্তু অবশ্যই সিলেকশন করবে। সিলেকশন করার পর বার্থ সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে ডান দিকের ঘরে বসিয়ে দিবে। ওকে, এইভাবে তোমাদের ডকুমেন্টসগুলো এখানে অ্যাড করতে হবে। এবার নিচে বলা হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ। এখানে কিন্তু ভোটার কার্ড অফ এখানে কিন্তু তোমাদের লিস্ট চুজ করতে হবে। এখানে চুজ করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা কিন্তু অবশ্যই সেলফ দিতে পারো, কিংবা বাবার ভোটার কার্ডের নাম্বারটা এখানে অ্যাড করার জন্য ফাদার এখানে এন্টার করবে। ফাদারটা চুজ করার পর এখানে তোমাদের কিন্তু বাবার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। ওকে, কিংবা তোমরা সেলফ অপশানে চুজ করতে পারো। চুজ করার পর এখানে তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসাবে। তারপর তোমাদের অ্যাসেম্বলি এখানে কি রয়েছে তার নাম্বারটা এখানে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটা তোমরা কিন্তু এখান দিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে, যেখানে তোমাদের ওবিসি ক্যাটাগরিদের জন্য এখানে কিন্তু তোমাদের 3টি ফর্ম দেওয়া হবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, একটা সার্ভিস ডিটেলস ফর্ম এবং তার সঙ্গে সঙ্গে একটা অ্যাকনোলেজমেন্ট কপি। ওকে, আর যারা তোমরা এসসি এসটির জন্য আবেদন করছো তোমাদের কিন্তু 2টি ফর্ম দেওয়া হবে, একটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, একটা হচ্ছে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ। ওকে, এবার ওই ফর্মগুলো তোমরা কি করবে, সিম্পলি প্রিন্ট আউট করে তোমরা বের করবে। প্রিন্ট করে বের করার পর ওই সমস্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। যেমন এখানে তোমার আধার কার্ড, আইডি কার্ড, রেশন কার্ড, বাবার নামে এবং মায়ের নামে তোমাদের আধার কার্ড এবং ভোটার কার্ড, এবং তুমি যে দুজনের নাম দিয়েছো তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট, এবং তোমার যে রিলেশন সার্টিফিকেটটা দিয়েছো, অর্থাৎ তোমার বংশে যে রক্তের সম্পর্কে সার্টিফিকেট তোমরা এখানে অ্যাড করেছিলে তার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত যাবতীয় তোমরা ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যে ইনকামটা দিয়েছো তার ইনকামের প্রুফ হিসাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। ওকে, এই সমস্ত কিছু অ্যাটাচ করে তোমার কিন্তু অবশ্যই একটা ফটো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপরে তোমাদের মারাতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কিন্তু যা যা তোমাদের সিগনেচার লাগবে অবশ্যই তোমাদের সিগনেচারগুলো করতে হবে। ওই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু নিয়ারেস্ট, অর্থাৎ তোমাদের বাড়ির কাছে তোমরা যে বিডিও অফিসে যাও ওখানে কিন্তু তোমরা গিয়ে ওই কাস্ট সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন ফর্ম সমেত তোমাদের ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে। এবার ডকুমেন্টসগুলো সাবমিট করে দেওয়ার পর ওখানে জমা দেওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা বাড়ি চলে আসবে। বাড়ি চলে আসার পর তোমরা কিন্তু ওয়েট করবে 7 থেকে 10 দিন, এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের চেক করতে হবে। কীভাবে চেক করতে হবে তোমাদের বলে দিচ্ছি।
এবার সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু সবার প্রথম তোমাদের এই হোম পেজে আবার আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তুমি যদি এসসি এসটি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে এখানে কিন্তু অবশ্যই এসটিতে ক্লিক করবে। আর যারা তোমরা ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে তোমরা কিন্তু অবশ্যই এখানে ওবিসি সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর অ্যাপ্লিকেশন চেক এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ভিউ স্ট্যাটাস অফ অ্যান অ্যাপ্লিকেশান, যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে। এই নাম্বারটা তোমরা কোথায় পাবে? যখন তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবে, তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা প্রিন্ট করবে ওখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার লেখা রয়েছে। ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। ইনপুট করার পর সিম্পলি তোমরা সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় রয়েছে, পেন্ডিং হয়েছে নাকি তোমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে নাকি তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কিংবা তোমাদের রিজেকশান এসেছে, সেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু চেক করতে পারবে। এবার যদি তোমাদের এখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তোমরা কি করবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে তোমাদের একটা সার্টিফিকেট নাম্বার তোমরা পেয়ে যাবে। ওই সার্টিফিকেট নাম্বার দিয়ে তোমরা কিন্তু এখান থেকে অনলাইনে তোমরা মোবাইল থেকে এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। কীভাবে? ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর অথবা সার্টিফিকেট নাম্বার, তোমরা যে কোনো একটা দিতে পারো। দেওয়ার পর নিচে আসার পর অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় তোমার নামটা দেবে। দেওয়ার পর এখানে তোমরা সিম্পলি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। এবার ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা ডিজিটালি সাইন আকারে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা পিডিএফ তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওইটা তোমরা যে কোনো জেরক্স দোকান থেকে তোমরা কিন্তু চাইলে কালার প্রিন্ট করে তোমরা কিন্তু বের করতে পারো এবং ওইটা লেমিনেশন করে কিন্তু কাছে রাখতে পারো। ওটা কিন্তু পরবর্তী তোমরা যে কোনো কাজে লাগাতে পারবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাতে পারলাম। এখানে তোমাদের কিভাবে একটি সার্টিফিকেটের জন্য নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে হয়, অ্যাপ্লিকেশান করার পর কোথায় তোমাদের ফর্ম জমা দিতে হয় এবং এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং এখানে তোমাদের আবেদন করার পর এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট তোমাদের ডাউনলোড করতে হবে। এটা তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিলাম। এবার এই সম্পর্কে আরও তোমরা জানতে চাইলে কিন্তু আমাদের examrasta.com ওখানে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এই সম্বন্ধে কিন্তু আমাদের পোস্ট লেখা রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে তোমাদের ডকুমেন্টসগুলো কী কী লাগবে ওখানে তোমরা চেক করতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।